কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন এক সময় আসবে, আল্লাহ বলতেছেন সৃষ্টির আগে আমি ছাড়া যেমন কিছু ছিল না, এমন এক সময় আসবে আমি ছাড়া কিছু থাকবে না। আল্লাহ ছাড়া কিছু থাকবে না, যেমন আল্লাহ ছাড়া কিছু ছিল না। সুবহানাল্লাহ বলেন সবাই। তো এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা কি আমাদের শক্তি দিয়ে আল্লাহকে কষ্ট দিতে পারবো? কেউ যদি বলে আল্লাহর ঘর মসজিদ আমরা ভেঙে ফেলবো, আল্লাহর ঘর ভেঙে ফেললে আল্লাহ কষ্ট পাবে। তো আল্লাহ বলতেছেন এই ঘর তো তোমরাই তৈরি করেছো, তোমরা ভেঙেছ। আমি আল্লাহ কোনো ঘরে থাকি না, আমার জন্য তোমরা তৈরি করেছো, আমার ঘর নাম দিয়েছ, আবার তোমরা ভেঙেছ। ক্ষতি আমাদের হয় না, তোমাদের ক্ষতি তোমরা করেছো। আল্লাহকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ আপনাদের কাছে জানা থাকলে আমাকে বলেন, কোনো অপশন, কোনো লাইন, কোনো তরিকা? আল্লাহকে কিভাবে কষ্ট দেখে? আল্লাহকে কোনো দেখা যায় না, আল্লাহকে শোনা যায় না, আল্লাহকে তো অনুভব করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিরাজমান সেটা আমরা আমাদের অনুভূতির বাইরে। তো আমরা আল্লাহকে কিভাবে কষ্ট দেব? তো আল্লাহকে কষ্ট দেওয়া বান্দার দ্বারা কোনোভাবে সম্ভবই না। কিন্তু আল্লাহ কোরআনে কেন বলেছেন যারা আল্লাহকে কষ্ট দেবে? তাহলে কোরআন বলতেছে কিছু অপশন, কিছু রাস্তা, কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহ কষ্ট পায়, যেগুলো করলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহকে কষ্ট দেওয়া সম্ভব না, কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহর কুদরতের দিল কষ্ট পায়, আল্লাহ কষ্ট পান, আল্লাহ নারাজ হয়। সেগুলো কি আমি তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে রেফারেন্স সহ বলছি, একটু মনোযোগী। মুফাসসিরিন কিরাম যারা কোরআন শরীফের যারা এক্সপ্লাউন্ডার, কোরআনে পাকের যারা ব্যাখ্যা বিশ্লেষণকারী, এরা বলতেছেন এখানে ডাইরেক্ট আল্লাহকে কষ্ট দেওয়া বুঝায় নাই, এখানে আল্লাহ পাক ইনডাইরেক্ট বুঝিয়েছেন। কি মানে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, এর অর্থ হলো ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এখানে কি বলছে? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ না, ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ। আল্লাহ বলতেছেন আমাকে তোমরা ডাইরেক্ট কষ্ট দিতে পারবে না, তোমাদের মাঝে সেই ক্ষমতা নাই, কিন্তু পৃথিবীর মধ্যে আমার কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, যারা আমার জন্য সর্বস্ব কুরবান করেছে, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করে, এ ধরনের প্রিয় মানুষদেরকে যারা কষ্ট দেবে, আমি আল্লাহ তাদের কারণে আমার কুদরতের দিলে কষ্ট পাবো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে ডাইরেক্ট কষ্ট দেওয়া যায় না। আউলিয়ায়ে কেরামকে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহর প্রিয় বান্দাদেরকে যদি কষ্ট দেওয়া হয়, আউলিয়ায়ে কেরামের শানে যদি গুস্তাখি বিয়াদবি করা হয়, আউলিয়ায়ে কেরামদেরকে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ বলতেছেন সেই কষ্ট ওলিকে দেওয়া হয় নাই, সেই কষ্ট আমি আল্লাহকে দেওয়া হয়েছে। কথা বুঝে এসেছেন আপনাদের? তাহলে বোঝা যাচ্ছে কষ্ট আল্লাহকে দেওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ কষ্ট পায় যদি আল্লাহর প্রিয় বান্দাদেরকে কষ্ট দেওয়া হয়। বুখারী শরীফের একটা হাদিস উলামায়ে কেরাম জানেন, আপনারা যারা শিক্ষিত, যারা বিভিন্ন স্টাডি করেন, আপনারাও এই হাদিস পেয়েছেন, এটা বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب। যেই ব্যক্তি আমার কোনো ক্ষুদ্র,
একদম অলিদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে, অলিদের মধ্যে দরজা বদরজা আছে, অলিদের মধ্যে বড় ছোট অলি নেই। যেমন গৌসে পাক ইমামুল আউলিয়া, গৌসে পাকের অধীনে অনেক ওলি আছে, আছে না নেই? যারা কুতুবুল আকতাব, যাকে কুতুবুল আকতাব বলা হয় উনি গৌসুল আজম হয়। যিনি কুতুবুল আকতাব উনি গৌসুল আজম। গৌসুল আজমের একটা উপাধি হলো কুতুবুল আকতাব। গৌসুল আজম কুতুবুল আকতাব একজন হয়, ওনার অধীনে পৃথিবীর সমস্ত অলিরা ওনার অধীনে হয়। তো ওনার সিরিয়াল, ওনার ক্ষমতা, ওনার মর্যাদা অনেক বড় না? অনেক বড়। এখানে অলিদের মাঝে নর্মের সাধারণ অলি আছে, অলিদের মাঝে কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, আখিয়ার আছে, নকিব আছে, নজিব আছে, এগুলো দরজা। মাহবুব আছে, গৌস আছে, গৌসুল আজম আছে, কুতুব আছে, কুতুবুল আকতাব আছে, এগুলো সব পজিশন। এক এক ওলি এক এক পজিশনে আরোহণ করে। সমস্ত ওলিদের মাঝে যিনি মহান উনি গৌসুল আজম হয়, ওনাকে কুতুবুল আকতাব বলা হয়। ইন ওলিয়লর ক্লাস দরজা। আর দেশের মধ্যে তো গৌসুল আজম বহুত আছে, তো গৌসুল আজম তো গো যায় না। ইবের মা তাহা তো মধ্যে অলিয়ল বিয়ন যে একজন গৌসুল আজমের সিট একখান প্রধানমন্ত্রী হব, এনে মন্ত্রী বহুত চাইতে, কিন্তু প্রধানমন্ত্রীর সিট কোন একখান, দুইজন সিট আছে না প্রধানমন্ত্রীর। গৌসুল আজমের সিট একখান, একটি গৌসুল আজমের সিটের উপর একজন গৌসুল আজম থাকবেন। আর সব গৌসুল আজম শাহ বগদাদ গৌসে আজমের অধীনস্থ বিভিন্ন মর্তবার মধ্যে আসীন থাকবেন। ইনউলিয়ার দরজার কথা। কিন্তু এখানে কোরআন শরীফ যা বলছে, আল্লাহর কোরআন বলতেছে গৌসুল আজম না, কুতুব নয়, আকতাব নয়, নকিব নজিব নয়, মাহবুব নয়, অলিদের মধ্যে বড় বড় ক্লাসের যারা, এরা না, যারা নরমাল একদম প্রথম শ্রেণীর বলি, এ ধরনের একজন ক্ষুদ্র অতি প্রথম শ্রেণীর একজন ওলিকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলতেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যদি আমার কোন প্রিয় বন্দাকে সেই অনেক নির্ম একদম প্রথম শ্রেণীর হলেও আমার কোন ওলিকে যদি কেউ কষ্ট দেয়, কথায় যদি কষ্ট দেয়, কলমের মাধ্যমে যদি কষ্ট দেয়, শানে গুস্তাখি বিয়াদবি করে যদি কষ্ট দেয়, তাহলে ইন্তেকাম আমি নেব, যুদ্ধ আমি ঘোষণা করেছি তার বিরুদ্ধে, আমি তার মোকাবেলা করব, প্রতিশোধ আমি নেব, আমার অলিরা নেবে না। কারণ আমার অলিদেরকে যারা কষ্ট দেবে তারা আমি খোদার কুদরতের দিলের মধ্যে কষ্ট দিল। আচ্ছা, এখন আপনারা বলেন, এখান থেকে যদি একজন ওলিকে কষ্ট দিলে সেই কষ্ট যদি আল্লাহর কুদরতের অন্তরে হয়, তো ইমাম হুসাইনকে যারা কষ্ট দিয়েছেন, কোরআন শরীফ যারা ইমাম হুসাইনকে কষ্ট দেবে, যারা ইমাম হাসানকে কষ্ট দেবে, যারা ফাতেমাকে কষ্ট দিল, যারা খুদ মুস্তাফাকে কষ্ট দিল, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় অ্যাকশন নেবে। একজন ওলির শানে বিয়াদবি করলে, একজন ওলির সাথে কেউ গুস্তাখি বিয়াদবি করলে, তার বদলা যদি, তার বিরুদ্ধে যদি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে এভাবে কষ্ট দিয়েছে, যারা ইমাম হাসান মুজতাবাকে কষ্ট দিয়েছে, যারা হযরতে
ফাতেমাতুজ জোহরাকে কষ্ট দিয়েছে, যারা দু জাহানের সুলতান বাদশাহ সম্রাট জনাবে মুস্তাফাকে কষ্ট দিয়েছে, তারা আল্লাহর কুদরতের দিলে কিভাবে কষ্ট দিয়েছে, তাদের বদলা ইমাম হুসাইন নেবে না, সুন্নি তোমরা তাদের বদলা নিতে হবে না, তাদের বদলা প্রতিশোধ খুদ আল্লাহ নেবে। তাদের প্রতিশোধ কে নেবে? আল্লাহ। এটা আল্লাহ ঘোষণা করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে।